লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদের আলোচিত একটি বই বিএনপি সময় অসময়। বিএনপির ইতিহাস বলতে গিয়ে তিনি আসলে শুরুটা করেছেন মুক্তিযুদ্ধের একদম উষালগ্ন থেকে। আমরা যেটা জানি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর একটি জিয়াউর রহমান, এবং মহান মুক্তিযুদ্ধে তিনি ঐতিহাসিক ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের একদম শুরু থেকে আমরা তাকে বিশেষ ভূমিকা রাখতে দেখি, এবং বাংলাদেশ রাষ্ট্রের যখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি তখনই তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং এক পর্যায়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দেন। যেটা এরই মধ্যে উল্লেখ করেছি, এর পরবর্তী সময়েও বাংলাদেশের ইতিহাসের নানা পর্যায়ে জিয়াউর রহমান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1975 সালের 7ই নভেম্বরের পর ক্ষমতার পালাবদলের এক পর্যায়ে তিনি ক্ষমতার কেন্দ্রে চলে আসেন এবং বছর কয়েক পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। এবং জিয়াউর রহমান যে বাংলাদেশে এখনো পর্যন্ত প্রাসঙ্গিক, এটার একটা প্রধানতম কারণ এই বিএনপি প্রতিষ্ঠা করা। যদিও জাতীয়তাবাদী দলের নেতারা জিয়াউর রহমানের আদর্শ কতটা অনুসরণ করেন সেটা নিয়ে প্রশ্ন আছে এবং বিতর্ক আছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে মহিউদ্দিন আহমদ লিখছেন বিএনপির ইতিহাস, তাহলে তিনি কেন শুরুটা করলেন মুক্তিযুদ্ধের শুরু থেকে? এটার একটা জবাব তো জিয়াউর রহমান, যে মুক্তিযুদ্ধের একদম উষালগ্ন থেকে জিয়াউর রহমান খুবই আলোচিত একটি চরিত্র। আরেকটি বিষয়ে মহিউদ্দিন আহমদ উল্লেখ করেছেন, কিংবা সামগ্রিক পরিস্থিতি যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে সেটা বুঝতে পারবো। আমরা যেটা নিশ্চিত করে জানি যে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের জন্ম লগ্নে একটি ঐতিহাসিক ভূমিকা রেখেছিল ভারত, এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্মের নেপথ্যে তাদের একটা প্রধান ভূমিকা ছিল, সেটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। তারপর আমরা যেটা দেখি যে মুক্তিযুদ্ধের সময় ভারতের বেসামরিক নেতৃত্ব এবং সামরিক নেতৃত্ব নানাভাবে আমাদের সহায়তা করে। আমাদের মুক্তিযোদ্ধাদের তারা ট্রেনিং দেয়, এবং বাংলাদেশ সরকারের যে কার্যক্রম সেটা তো আমরা সবাই জানি ভারত থেকে পরিচালিত হয়, এবং ভারত নানাভাবে আমাদের সহায়তা করে। কিন্তু সেই সহায়তার সময় এবং বাংলাদেশের যে ভেতরে যে নানা দল গ্রুপ ছিল, মুক্তিযুদ্ধের যে নানা পক্ষ, সেখানে আসলে এক ধরনের দূরত্ব কিংবা কখনো কখনো মন কষাকষি কিংবা কখনো কখনো বড় ধরনের সংকটই ছিল। মহিউদ্দিন আহমদ সেটার একটা বিস্তারিত বিবরণ লিখেছেন, যে এবং তার আরও বেশ কিছু বইতেও সে বর্ণনা আছে কিভাবে মুক্তিযুদ্ধের শুরুতেই এক ধরনের বিভক্তি শুরু হয়, এবং যেটা দেখা যায় যে মুজিব বাহিনী যেটা প্রতিষ্ঠা হয়েছিল অনেকটা সরাসরি ভারতের নিয়ন্ত্রণে, তাদেরকে নিয়ে তাজউদ্দিন আহমেদ এবং জেনারেল ওসমানী একটা নানা রকম সংশয় ছিল, এবং তারা খুব চেষ্টা করেছিলেন মুজিব বাহিনীকে নিয়ন্ত্রণে আনার, তাদের নিয়ন্ত্রণে, কিন্তু সেটা তারা সক্ষম হননি। সেটার একটা বর্ণনা লিখেছেন মহিউদ্দিন আহমেদ, যে তাজউদ্দিন ও ওসমানী বিএলএফকে মানে মুজিব বাহিনীকে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে আনতে অনেক চেষ্টা করেন, অবশ্য তাতে কোনো কাজ হয়নি। মুক্তিযুদ্ধ পরিচালনার ব্যাপারে ওসমানীর নিজের কিছু চিন্তা ভাবনা ছিল, তিনি এ ব্যাপারে ভারতের নাক গলানো পছন্দ করতেন না। মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ রাখতে চাইত। কলকাতায় বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার এক বৈঠকে ওসমানী সাফ জানিয়ে দেন, মুক্তিযুদ্ধে ভারতের খবরদারি বন্ধ না হলে তিনি সামরিক বাহিনীর প্রধানের পদ ছেড়ে দেবেন। তার মন্তব্য ছিল, যদি এটা ভারতের যুদ্ধ হয়ে থাকে তাহলে মুক্তিযোদ্ধারা ইসলামাবাদ থেকে দিল্লিতে রাজধানী সরিয়ে আনতে সাহায্য করছে মাত্র। তিনি সবাইকে অবাক করে একটা ইস্তফাপত্র জমা দিয়ে সভা থেকে বেরিয়ে যান। 11 জুলাই সেক্টর কমান্ডারদের সঙ্গে সরকারের একটা বৈঠক ছিল, সেখানে প্রধান অতিথি ছিলেন তাজউদ্দিন আহমেদ, এবং প্রধান বক্তা হিসেবে জেনারেল ওসমানীর, যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, ওনার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সেক্টর কমান্ডারগণ সেখানে গিয়ে দেখেন যে ওসমানী সেখানে নেই, এবং এটা নিয়ে নানা রকম গুঞ্জন তৈরি হয় এবং এক পর্যায়ে হট্টগোল তৈরি হয়। তাজউদ্দিন আহমেদ তখন একটা কথা জানান, তিনি বলেন যে ওসমানীর উপর কমান্ডারদের আস্থার অভাব থাকায় তিনি পদত্যাগ করেছেন। কেউ কেউ জানতে চাইলেন এই খবরের সূত্র কি, তা প্রধানমন্ত্রীকে বলতে হবে। কমান্ডারদের মধ্যে মেজর জিয়াউর রহমান, মেজর এম এ জলিল, মেজর খালেদ মুশাররফ এবং উইং কমান্ডার খাদেমুল বাশার উপস্থিত ছিলেন। তারা সবাই ওসমানীর সঙ্গে দেখা করে তাকে সেনাপতির দায়িত্ব চালিয়ে যেতে বলেন। ওসমানী পদত্যাগপত্র ফিরিয়ে নিতে রাজি হন। কমান্ডাররা এরপর সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিনের কাছে যান এবং ওসমানীর পদত্যাগের কথিত কারণের সূত্র প্রকাশ করার জন্য তাজউদ্দিনকে চাপ দেন। তাজউদ্দিন বলেন তিনি নিজস্ব সূত্রে জেনেছেন যে কোনো কমান্ডার ওসমানীর উপর খুশি নন। জিয়াউর রহমান তখন বলেন ওসমানীর উপর তাদের পুরোপুরি আস্থা আছে, এবং এই পদে কোনো পরিবর্তন আনা হলে তাদের কাছে তা গ্রহণযোগ্য হবে না। এবং সে বইতে জিয়াউর রহমান এবং তাজউদ্দিন আহমেদের একটা কথোপকথনের বর্ণনা আছে। জিয়াউর রহমান এটা প্রতিবাদ করেন এবং তিনি বলেন যে কমান্ডারদের কোনো কারণে তাজউদ্দিন সাহেব পদত্যাগ করেননি, এবং তাজউদ্দিন সাহেব কমান্ডারদের কোনো কারণে ওসমানী পদত্যাগ করেননি, এবং ওসমানীর প্রতি তাদের পূর্ণ আস্থা আছে। এক পর্যায়ে তাজউদ্দিন আহমেদ জিয়াউর রহমানের বক্তব্য মেনে নেন, এবং আমরা যেটা দেখি যে ওসমানী তার পদে ফিরে আসেন।